বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মুদ্রা বয়ে করছো বালা খানা, হীরা মণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। দাদা গেছে বাবা গেছে, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম আরামের বিছানাকে ত্যাগ করে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে এই ওয়ালিপুর গ্রামের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আজকে আমরা জালসা শুনতে এসেছি নাকি? জোরে বলেন, শুনতে এসেছি। এখনই আমার শেখ মোহতারাম আপনাদের সামনে বক্তব্য দিয়েছিলেন। আমি বক্তব্য রাখার আগে 1 থেকে 2 মিনিট সময় নেব যে কেমন জালসা শুনতে এসেছি আমরা।
এটা হাদিস কোরআনের কথা নেই, শুধু বুঝার জন্য। এক ধরনের মানুষ আছে, রাইতে যা দিয়েছে মৌলবীরা, বাপরে যা দিয়েছে যাকে কহে, এরকম না আওয়াজ হলে ফাটাফাটি আওয়াজ চলেছে। তার আমার বন্ধু বলছে কি কহেছে বে, কইছে তাই তবে একটাও মনে নাই। এগুলো জালসা শুনে কাজ হবে ভাই? এক মাওলানা ওয়াজ করছেন, জালসা শুনতে যাবেন লোকজন, এখন তো আসছে 9টা রাইতে বাবু সাহেব জালসা শুনতে আসছে, 12টা রাইতে প্যান্ডেল খালি। আগেকার মানুষ জালসা শুনেছেন মগরিবের সময়তে এসেছে তো একবারই ফজরের নামাজ পড়ে গেছে, নাকি এরকম হয়েছে? এখন সব দিক থেকে ডিজিটাল হয়ে গেছে। তো দাদু আসরের নামাজ পড়ে জালসা শুনতে বাড়াইবে, 8-10 বছরের একটা পোতা বাড়িতে, কইছে দাদা কোনটা যাবি? হ্যাঁ, কই যাবে ওয়ালিপুরে জালসা হয়েছে, জালসা শুনতে যাব। তো পোতা বলছে যে আমিও যাবো দাদু তোর সাথে জালসা শুনতে। কইছে না, তোর শরীর খারাপ হয়ে যাবে, ছোট ছেলে, রাত জাগবি, সকালবেলাতে তখন মাদ্রাসা পড়িতে যেতে পারবি না, স্কুল যেতে পারবি না, তুই যাস না। বলছে না দাদু যাবো, জালসা কেমন হয় জীবনে শুনিনি, আজকে যাব। ছোট ছেলে জিদ করতে লাগলে বড় মানুষ ওকে ফেলতে পারে না, নাকি? বলে ঠিক আছে চল। জালসা শুনতে এসেছেন ভাই, জালসা শুনেছে যা শোনা। ওর মধ্যে মাওলানা ওয়াজ করেছেন যে ভাই দেখেন, একটা পুরুষের পর্দা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর একটা বেটি ছেলের পর্দা হলো মাথা থেকে নিয়ে পারতেলা পর্যন্ত। অপর পুরুষের সামনে এরকম ভাবে ওকে ঢেকা থাকতে হবে। আর একটা বেটি ছেলেকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করে থাকতে হবে, ঢেকে ঢেকে থাকতে হবে। পানিও যদি পার করে তো পানি ফাটাইতে হবে না, মানে কি পানি ফাটাইতে হবে না, মানে উলঙ্গ পার হইতে হবে না, কাপড় পিন্ধি পার করবে। মৌলানা ওয়াজ করেছেন। দাদা পোতা জালসা শুনে ভাই যাইছে, সামনে কিন্তু একটা ঘাট আছে, ঘাট বুঝেন তো আপনার এলাকাতে ঢেরি লদি ঘাট আছে। পোতা তখন কইছে যে হারে ঠান্ডার সময় দাদর মাথাতে তোর কিছু কাপড়, একটা কার কাপড় আছে আর লুঙ্গি পিন্ধা আছে, গামছা না যে পিন্ধা পার হবে। আর মৌলানা কয়েছে যে পানি ফাটাইও না, কেমন করে দাদা পার করবে, পানি মোটামুটি 1 কোমর আছে, কি করবে রে, দাদা পার হোক তখন আমি পরে পার হব। দাদা পান্তে নেমেছে, পিছন দিকে ঘুরে দেখেনি যে পোতা আসছে কি আসে না, হাঁটতে আছে 1 পা 2 পা করে, যেমন 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 পানি ওপরে গেছে, দাদার লুঙ্গিও চলে গেছে ওপরে। ভাই গোটাই পানি কিন্তু ফাটিয়ে পার হয়ে গেল। যখন ওই পারে চলে গেছে তখন পিছনে দেখছে, কইছে যে ও তো পার হয়নি, খাড়ো হয়ে আছে। কইছে তুই আসবি না বে? কইছে দাদা যাবো তো, হে যে তো কাম যে একটু গোলমাল হয়ে গেল। কইছে কি হয়েছে? কইছে রাইতে যে মৌলানা ওয়াজ করেছে যে পানি ফাটিস না, তুই যে গোটাই পানি ফাটিয়ে দিলি। হ্যাঁ, দর শালা হারামি কাহে কার, তুই জালসাকে বেঁধে লিস শিশু দেখে রে। ভাই দাদো পানি পার হইলো, হাত খান ধরে টানতে 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 জালসার প্যান্ডেল আইসে। ওই যে কোন জায়গায় বসছিল, দাদাই মাস্টার পাঞ্জরে কই খুল, লুঙ্গি খুলে ঝাড়। শাল হার, আমি 15 বছর থেকে জালসা শুনছি, জীবনে বেঁধে লিয়ে যিনি, আর একদিন জালসা শুনতে এসে ও লুঙ্গিতে বেঁধে লিয়ে গেছে মোড়া থেকে রে। খুল, খুইলে ভাই লুঙ্গি ঝেড়ে ঝুড়ে যা শুনেছিল, আবার দাদো পোতা পানি ফাটিয়ে চলে গেল। বলার উদ্দেশ্য হলে এরকম জালসা শুনে লাভ হবে ভাই? হবে? এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে চলে গেল, যেখানে শুনলাম ওখানে থেকে গেল। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা কত কষ্ট করে, যতটি মৌলানারা আজকে ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে, প্রত্যেক মৌলানাদের মুখ থেকে বেশি আপনাদেরকে বলিনি 1 টাকার হাদিস নিয়ে যান, সাথে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ যে 1 টাকার নিয়ে যাবেন হাদিস, তাহলে আপনার আশাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন, কবুল করবেন, আর জালসা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন, মানে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আজকে জালসাটা হলো কবরস্থানে, নাকি কিসের জালসা? কবরস্থানে। তো কবরস্থানে আমরা মানুষকে রাখি মতের আগে না মতের পরে? একটু কথা বলবেন আমার সাথে, কখন রাখি? মতের পরে। কিন্তু আমার মা খালারা মতের আগে রেখে দিছে, রাখে না? ছেলে পিলাকে যখন কোনো কথা কহে না শোনে, রে গোলামের বেটা গোলাম, মর রে বেটা মর, তোকে কবরে ভরবরে, মর বেটা তোকে কবরে ভরে দেবো। ওরে আল্লাহ, এ মা খালাকে বলবো প্রত্যেক দিন দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কবুল করেন। আপনি যে সময়তে ছেলেটাকে এরকম বদদোয়া দিলেন, যদি খোদা না খাস্তা ওই টাইমটাই যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়, তা আপনার ছেলেটাকে তো বদদোয়া লেগে গেল। আপনার ছেলেটা যদি মরে যায়, কানবে কে? মা বাপই না কানবে? এই জন্য ছেলে মেয়েরাকে এরকমভাবে গাইল দিতে হয় না। ভাই আমার, মানুষের থাকার জায়গা হলো 4টি। কয়টি? জোরে বলেন। যদি মুখে খাইনে টেনে থাকে ভাই, তো 5 তলাতে ফেলে দেন, কারণ এটা দিনই মজলিসে বসে আছেন আপনি। মানুষের থাকার জায়গা কতটি?
প্রথম নম্বর মায়ের পেট। এই যে আমরা মায়ের পেটে 8 মাস 7 মাস 6 মাস 9 মাস ছিলাম, এবার যতদিন থাকলাম আল্লাহর আদেশ হলো দ্বিতীয় নম্বর আমার থাকার জায়গা কোথায় হবে? কথা বলেন।